اقرأ وخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমরা মিজানুস সারফের ১৬তম ক্লাস, আমরা ১৫তম ক্লাস শেষ করেছি। আজ ১৬তম ক্লাস, বিশেষ করে মুনসাহিবের দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের শিরোনাম আমরা দেখে নেই। প্রথমে শিরোনাম আমরা লিখেছি বাবের প্রয়োজনীয়তা। কি প্রয়োজন? সুলাসি মুজাররাদ মুত্তারিদ এর একটি বাব নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমরা কিন্তু দুটা শিরোনাম এখানে দেখেছি। তো আমরা অনেকে ১৫তম ক্লাসটা অনেকে হয়তো বা বার্ডেন বা বোঝা মনে করে ফেলেছেন। আসলে এমনটি নয়। যে কোনো বিষয় নতুন হলে, যে কোনো বিষয় নতুন শুরু করলে সেখানে একটু সমস্যা হতে পারে বা বোঝা মনে হতে পারে। ইনশাআল্লাহ একের পর এক আমরা সহজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সহজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, আমরা এখানে দেখতে পেয়েছি বাবের প্রয়োজনীয়তা। এখানে আমরা কয়েকটা বিষয় লিখে নিয়েছি আগে থেকেই। তো এখানে লক্ষ্য করি, আমরা এখানে লিখেছি খরাজা ইয়াখরুজু, আর তারপরে লিখেছি আখরাজা ইউখরিজু, তারপরে লিখেছি খররাজা ইউখরিজু, আর একটা লিখেছি খরাজা ইউখরিজু। দেখেন, এখানে সবগুলোর মাদ্দা বা মূল অক্ষর কিন্তু খ, র এবং জিম। খ ফা কালিমা, র আইন কালিমা, জিম হচ্ছে লাম কালিমা। এই তিনটেই কিন্তু মূল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই, কিন্তু অর্থ কিন্তু এক একটাতে এক একটা প্রদান করেছে। কেমন? খরাজা ইয়াখরুজু বের হওয়া, আবার আখরাজা ইউখরিজু বের করা, কোনো কিছুকে বের করে দেওয়া। তারপরে খররাজা ইউখরিজু সব একবারে বের করে দেওয়া। আবার খরাজা ইউখরিজু এটা হচ্ছে পরস্পর বের করা অর্থ প্রদান করবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করি বাব কেন প্রয়োজন। দেখেন, মূল অক্ষর কিন্তু ঠিকই রয়েছে, খ, র, জিম, কিন্তু এখানে এগুলো সব মাজির সিগা, আর এপাশে সব মুদরের সিগা। এগুলো সব মাজির রূপ, এগুলো মুদরের রূপ, অতীতকালীন, এবং এগুলো বর্তমান এবং ভবিষ্যৎকালীন। কিন্তু এখানে এক একটা অর্থ প্রদান করা হয়েছে। মূল অক্ষর কিন্তু ঠিকই রয়েছে। একটা খরাজা ইয়াখরুজু বের হওয়া, আখরাজা ইউখরিজু এটা বের করা, খররাজা ইউখরিজু সব বের করে দেওয়া, একবারে বের করে দেওয়া, আর খরাজা ইউখরিজু পারস্পরিকভাবে বের করে দেওয়া, উভয়ে বের করে দেওয়া, এরকম অর্থ। তাহলে বাবের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। এখানে এই যে চারটি রূপ আমরা নিয়ে এসেছি, এখানে কিন্তু এটা একটা বাবের, এটা একটা বাবের, এটা একটা বাব, এবং এটা চারটা বাবের কিন্তু চারটা, কিন্তু মূল অক্ষর একই থাকলেও চার বাবে ব্যবহৃত হওয়ার কারণে, চার দরজা দিয়ে ঢোকার কারণে চারটি রুম পেয়েছে তারা। এবং উভয় রুমের মধ্যে, মানে প্রত্যেক রুমের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ বসবাস করছে, মানে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করছে। এই চারটা দরজা দিয়ে, চারটা বাব দিয়ে একই শব্দ প্রবেশ করেছে, একই শব্দ খ, র, জিম, একই শব্দ প্রবেশ করেছে চার বাব দিয়ে, চার দরজা দিয়ে। দরজা দেওয়ার পরে সেখানে যারা বসবাস করছে তাদের কিন্তু ভিন্ন ভিন্ন মানুষ তারা পেয়েছে। ঠিক অনুরূপভাবে চার বাব দিয়ে একই মূল অক্ষর যখন প্রবেশ করেছে তখন ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করেছে। একটা বের হওয়া, একটা বের করা, সব বের করে দেওয়া, আর একটা হচ্ছে পারস্পরিকভাবে বের করে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারি বাব কেন প্রয়োজন। কারণ কোরআনের কোথায় কোন অর্থ দিবে, হাদিসের কোথায় কোন অর্থ প্রদান করবে, এ বিষয়গুলো কিন্তু শব্দভেদে পার্থক্য পরিলক্ষিত হয়। এই জন্য কিন্তু আমরা বাব নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা এখন দেখব যে বাবের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম। এই জন্য বাব কিন্তু মোট ৪৩টি। এখানে একই শব্দ চার বাব দিয়ে, চার দরজা দিয়ে ঢুকে চার অর্থ প্রদান করেছে। ঠিক অনুরূপভাবে বিভিন্ন অর্থ প্রদান করে। আমরা মানে ভয় পাবো না এখানে, যখন আস্তে আস্তে আমরা এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করব, বিশেষ করে আমরা অনুশীলন করব বা প্র্যাকটিস করব, আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের মানে করায়ত্তে আসবে ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে বাবের প্রয়োজনীয়তা কতটুকু। প্রিয় বন্ধুগণ, এবার দেখেন আমরা যে বিষয়টা লিখেছি সুলাসি মুজাররাদ মুত্তারিদ, সুলাসি মুজাররাদ মুত্তারিদ। আমরা সুলাসি শব্দটি তিন, সুলাসি শব্দের অর্থ যার মূল অক্ষর হচ্ছে তিনটি। মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে মুক্ত, মুজাররাদ শব্দের অর্থ মুক্ত। মুক্ত বলতে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত।
মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে বেশি ব্যবহৃত। মুত্তারিদ শব্দের অর্থ বেশি ব্যবহৃত। কেমন? তাহলে সুলাসি, মুজাররাদ, মুত্তারিদ। হ্যাঁ বন্ধুরা, আমরা 15তম ক্লাসে কয়টা জেনেছি? সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের বাব কয়টি? হ্যাঁ, অনুমান করার বলার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা 5টি বাব সেখানে দেখেছিলাম। কয়টি বাব দেখেছিলাম? 5টি। সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের বাব কিন্তু আমরা 5টি দেখেছিলাম। তো সুলাসি বলা হয় যার মাজিতে অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গয়েবের সিগাতে 3টি অক্ষর রয়েছে, অর্থাৎ ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এই 3টি অক্ষর রয়েছে, মূল অক্ষরই রয়েছে, সেটা হচ্ছে সুলাসি। আর মুজাররাদ শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত, মানে 3টাই মূল অক্ষর, 3টাই অক্ষর, অতিরিক্ত কোনো অক্ষর সেখানে নাই। আর মুত্তারিদ শব্দের অর্থ হচ্ছে বেশি ব্যবহৃত। তো সুলাসি মুজাররাদের মোট বাব হচ্ছে, এখানে আমরা সুলাসি মুজাররাদের মোট বাব পেয়েছিলাম 8টি, সেখানে মুত্তারিদের 5টি এবং সাজের 3টি। তো আমরা প্রথমত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটি বাব নিয়ে, সেটা হচ্ছে নাসারা ইয়ানসুরু। বাবে নাসারা ইয়ানসুরু, এই বাবটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বাব নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু, হ্যাঁ, নাসারা ইয়ানসুরু আমরা শব্দটা লিখেছি কিন্তু, তাই না? এটা মূলত ওজন হচ্ছে, এটা হচ্ছে মাউজুন, আর মাউজুন বি হচ্ছে ফাআলা ইয়াফউলু। ফাআলা ইয়াফউলু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে নাসারা ইয়ানসুরু প্রথম বাব, নাসারা ইয়ানসুরু, আর এটা হচ্ছে মাউজুন বি, সেটা হচ্ছে ইয়াফউলু। তাহলে এখানে দেখেন, বাব চেনার উপায় হচ্ছে মাজির আইন কালিমা এবং মুদারের আইন কালিমা। এখানে মাজির আইন কালিমাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মাজির আইন কালিমাতে ফাথা দেখতে পাচ্ছি, ফাতহাতুন, ফাতহা শব্দের অর্থ কি? জবর। ফাথা শব্দের অর্থ জবর। আবার মুদারের আইন কালিমাতে কি পাচ্ছি? দম্মা, পেশ। দম্মা শব্দের অর্থ পেশ। তাহলে এই বাব চিনতে গেলে আমরা নাসারা ইয়ানসুরু এই বাবের আলামত চেনার আলামত হচ্ছে মাজির আইন কালিমাতে ফাথা বা জবর হবে, মুদারের আইন কালিমাতে দম্মা বা পেশ হবে। তো কি ওজনে? এটা হচ্ছে ফাআলা ইয়াফউলু, এইটা হচ্ছে মাউজুন বি, এটা হচ্ছে দাড়িপাল্লা, এর ওজনে নাসারা ইয়ানসুরু, এটা হচ্ছে প্রথম বাব। তো এই বাব থেকে যেমন আমরা একটা মাজদার এখানে নিয়ে নেই, প্রথমে একটা মাজদার আমরা এখানে নিয়ে নিচ্ছি, তাহলে স্পষ্ট হবে আর কি। আল খুরুজু মাজদার থেকে, আল খুরুজু মাজদার থেকে খরাজা, আল খুরুজু মাজদার থেকে খরাজা ইয়াখরুজু। বন্ধুগণ, আমরা এখানে লক্ষ্য করি এই যে মাজির আইন কালেমা এবং মুদারের আইন কালেমা। তো মাজির আইন কালেমাতে কি রয়েছে? ফাতাহা। মুদারের আইন কালেমাতে রয়েছে দম্মা বা পেশ। তাহলে দেখেন, আল খুরুজু মাজদারটি, আল খুরুজু শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। তো এই আল খুরুজু মাজদারটি কিন্তু বাবে নাসারা ইয়ানসুরুর। কি জন্য, কিভাবে বুঝলাম? এর মাঝি এবং মুজারে দেখে আমি বুঝতে পারলাম যে নাসারা ইয়ানসুরুর সাথে এটা হুবহু মিলে যাচ্ছে। এখন প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো যে আল খুরুজু মাজদারটি, আল খুরুজু এই যে মাজদার, এই মাজদারটা আমি কিভাবে বুঝবো যে এটা বাবে নাসারা ইয়ানসুরুর? দেখেন, আমাদের কিছু মুখস্থের বিষয় রয়েছে, কারণ ছোট্টবেলা থেকে আমরা 5 আর 5 কিন্তু 10 এটা গুনতে পারি নাই, গণনা করতে পারি নাই। আমরা 1 2 3 4 5 6 7 8 9 এভাবে গুনতে গুনতে 100 গুনেছি, তারপরে কিন্তু 5 5 10 হয়, এই বিষয়টা বুঝেছি। এজন্যে কিছু মাজদার রয়েছে, সেই মাজদারগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে। বন্ধুগণ, আমরা এই বইটার কথা আপনাদেরকে বলেছিলাম, এই বইটা আমরা সাথে নিয়ে আসছি। এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুস সারফ ও মুনসাইব, ইসলামিয়া কুতুবখানা, ঢাকা। তো এই বইটা, এই বইয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি 93 পৃষ্ঠার মধ্যে, পৃষ্ঠা নাম্বার 93, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে 93 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো মাজদার রয়েছে।
এই মাজদারগুলো সবই বাবে নাসারা ইয়ানসুরুর, এগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। এবং সাথে সাথে মুখস্থ না করলেও এর প্রয়োগটা শুধুমাত্র যদি আমরা জানি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। এখানে অনেকগুলো মাজদার রয়েছে, তার মধ্যে থেকে একটা মাজদার আমরা নিয়েছি আল খুরুজু, খরাজা ইয়াখরুজু। কোনোদিন খরাজা ইয়াখরিজু হয় না, বা খরুজা ইউখরাজু এরকম কোনো হয় না, খরাজা ইয়াখরুজু হয়। এই বিষয়টি কিন্তু আমাদের একটু মুখস্থ মতো করে নিতে হবে। আস্তে আস্তে এই বিষয়ে আমাদের দক্ষতা আসবে যদি আমরা লেগে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখান থেকে এই অংশ থেকে বুঝতে পারলাম বাবের প্রয়োজনীয়তা এবং সুলাসি মুজারাদ মুত্তারিদ এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। সাথে সাথে প্রথম বাব তার সুলাসি মুজারাদ মুত্তারিদের প্রথম বাব যেটি সেটা হচ্ছে নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু চেনার উপায় হচ্ছে মাদি এবং মুদারের আইন কালেমা লক্ষ্য করতে হবে, মাদি এবং মুদারের আইন কালেমা লক্ষ্য করতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন দুটি বিষয় পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মাদির আইন কালেমাতে ফাতাহা থাকবে এবং মুদারের আইন কালেমাতে দম্মা থাকবে বা পেশ থাকবে। এটা দেখেই আমরা বাবে নাসারা ইয়ানসুরু নির্ণয় করব। যেমনিভাবে আল খুরুজ একটি মাজদার নিয়েছিলাম, খরাজা ইয়াখরুজু হয় মাদি এবং মুদারে, মাদির আইন কালেমাতে জবর বা মানে দম্মা ফাতাহা, আর মুদারের আইন কালেমাতে হচ্ছে দম্মা বা পেশ। ঠিক অনুরূপভাবে এর সাথে মিলে যায়, এজন্য আল খুরুজু মাজদারটি হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর মাজদার। তো আমরা এই বিষয়টি আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। আমরা দ্বিতীয় অংশ চলে যাব ইনশাআল্লাহ এবার, সেটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর সরফে সাগির। প্রিয় বন্ধুগণ, আমরা বলছিলাম যে সুলাসি মুজাররাদ মুত্তারিদের একটি বাব নিয়ে আমরা আলোচনা করব। সেখানে আমরা লিখেছি প্রথম বাব যেটা সেটা হচ্ছে নাসারা ইয়ানসুরু। এটা আমরা পরিচয় জেনেছি, নাসারা ইয়ানসুরু এর পরিচয় আমরা জেনেছি। এটা হচ্ছে সরফে সাগির, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের এক পাশে এটা লিখেছি এবং আর এক পাশে এটা লিখেছি, দুই পাশে লিখেছি। এটা আপনারা অবশ্যই বইতে পাবেন, বইয়ের 92 পৃষ্ঠা, আমরা যে বইটার কথা বলেছি এই বইয়ের 92 পৃষ্ঠার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন আর কি। এটা দেখতে পারেন যে নাসারা ইয়ানসুরু নাসরান, এখানে লেখা আছে ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিন উনসুর ওয়া নাহয়ু আনহু লা তানসুর। এভাবে কিন্তু এই বিষয়টা স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে। তো আমরা এখানে একটু এগুলো কেন দেখেন, এখানে নাসারা রয়েছে, তারপরে ইয়ানসুরু রয়েছে, নাসরান রয়েছে, ফাহুয়া নাসিরুন রয়েছে, ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন আল আমরু মিনহু উনসুর ওয়া নাহয়ু আনহু লা তানসুর আয-যারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন মিনসারাতুন ওয়া মিনসারুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই নাসারা কেন, নাসারাটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা এর মধ্যে 14টা সিগা রয়েছে। ইসবাত ফিল মুদারে মারুফ, ইসবাত ফিল মাদি মারুফ, তারপরে ইয়ানসুরু ইসবাত ফিল মুদারে মারুফ, এটা নাসরান, এটা হচ্ছে মাসদার ক্রিয়ামূল। ফাহুয়া নাসিরুন, এখানে নাসিরুনের মধ্যে কয়টি রয়েছে, কারণ এটা হচ্ছে ইসমে ফাইল। এটা কি ইসমে ফাইল, ইসমে ফাইলের রূপ হচ্ছে 6টি, সেই 6টির কিন্তু একটি আমরা এখানে উল্লেখ করেছি, ফাহুয়া নাসিরুন। ওয়া নুসিরা এটা হচ্ছে মাজহুল, এইটা মারুফ, মারুফের বিপরীতে এটা হচ্ছে মাজি মাজহুল। তারপরে ইউনসারু এটা হচ্ছে মুদারে মারুফ আর এটা হচ্ছে মুদারে মাজহুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মারুফ, এটা মাজহুল, এই ছন্দ আকারে এটা আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে। একটা যদি আমরা মুখস্থ করি বন্ধুগণ, একটা মুখস্থ করলে ইনশাআল্লাহ পরবর্তীগুলো আমাদের জন্য সহজ হবে। একটা মুখস্থ করলে ইনশাআল্লাহ পরবর্তীগুলো সহজ হবে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা মানে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হবে বলে আমরা আশা রাখছি, কারণ আমরাও ছোট্টবেলাতে এভাবে মুখস্থ করেছি। মুখস্থ করলে একটা যদি করতে পারি পরবর্তী বিষয়গুলো সব আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এই জন্যে আপনাদের কষ্ট দিয়ে বলবো, এটা একটা কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, এটা কিন্তু ইসমে মাফুলের, এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা ইসমে মাফউল, ইসমে কিন্তু এটা মাফুল। ইসমে মাফুলের ঠিক অনুরূপভাবে 6টি সিগা রয়েছে, 6টির মধ্যে থেকে কিন্তু আমরা একটি মাত্র নিয়ে আসছি, মানসুরুন মাফউলুন, এখানে একটি মাত্র নিয়ে আসছি। তো আল আমরু মিনহু উনসুর, আমরের মোট সিগা রয়েছে 14টি, তার মধ্যে থেকে কিন্তু আমরা নিয়ে আসছি মাত্র একটি, উনসুর উনসুরা উনসুরু উনসুরি উনসুরা উনসুরনা। এভাবে কিন্তু আমরা ইফআল ইফআলা ইফআলি ইফআলু ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা এভাবে। তারপরে নাহির মধ্যেও 14টি রয়েছে, কিন্তু আমরা নাহি হাজারটা নিয়ে এসেছি আগে, এখানেও তাই। লা তানসুর লা তাফআল পড়েছিলাম আমরা, নাহি হাজার মারুফ লা তাফআল লা তাফআলা লা তাফআলু লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা। তাহলে এখানে আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, এটার প্রয়োজনীয়তা কি এটা আমরা কয়েকটা উদাহরণ নিয়ে আসলে আমরা স্পষ্ট হব। আয-যারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন, আমরা ইসমে জারফের জানি, ইসমে জারফের কয়টি, ইসমে জারফে কিন্তু 3টি, ইসমে জারফের সিগা হচ্ছে 3টি।
ইসমে জারফের সিগা হচ্ছে তিনটি, তার মধ্যে একটি এখানে আজ্জারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন, মানে আলার যে তিনটা স্তর রয়েছে, আলা সুগরা, বুস্তা এবং কুবরা, এখানে কিন্তু এই যে ওয়াল আলাতু মিনহু মিনসারুন এটা কিন্তু আলা সুগরা ছোট, তারপরে বুস্তা মধ্যম, তারপরে মিনসারুন মিফআলুন আর মিফআলাতুন মিফআলুন, এটা কিন্তু আমরা যে ইসমে আলার যে 9টি রূপ রয়েছে তার মধ্যে এখানে প্রথম 3টি অর্থাৎ ওয়াহেদ সুগরা, ওয়াহেদ উস্তা, ওয়াহেদ কুবরা, অর্থাৎ মধ্যম মানের মানে সবচেয়ে ছোট যন্ত্র, মধ্যম মানের যন্ত্র এবং সবচেয়ে বড় যন্ত্র, ইসমে আলার পরপর 3টা নিয়ে আসছি এখানে। তাহলে আমরা একবার পড়ার চেষ্টা করি। নাসরা ইয়ানসুরু নাসরান, এ পর্যন্ত একবারে পড়ব। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসরু ইউনসরু নাসরান, কারণ মুজারে আলামত, মুজারে মাজহুল চেনার উপায় হচ্ছে মুজারে আলামতে পেশ, আইন কালিমাতে দবর, মুজারে আলামতে পেশ, আইন কালিমাতে জবর, এটা আমরা চিনি। মুদারে মাজহুল হয়। নাসরান ফাহুয়া মানসুরুন, তাহলে এখান থেকে আমরা একবারে পড়ে নেব। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, এই পর্যন্ত একবার। ওয়া নুসিরা ইউনসরু নাসরান ফাহুয়া মানসুরুন, এই পর্যন্ত একবার। তারপরে আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন মিনসারাতুন ওয়া মিনসারুন। এখানে একটি ওয়াও ছুটে গেছে আমাদের, ওয়াও দিতে পারি আমরা, সমস্যা নাই। ওয়া তাসনিয়াতুহুমা মানসারানে ওয়া মিনসারানে, তাসনিয়াতুহুমা মানসারানে ওয়া মিনসারানে, আল জামউ মিনহুমা মানাসিরু, আল জামউ মিনহুমা মানাসিরু, মানে ইসমে জারফের শেষ সিগাটা রয়েছে, জমাটা রয়েছে এবং আলার জমা এখানে রয়েছে। ওয়া মানাসিরু মানে জমা কুবরা, এই সিগাটা মাফাইলু জমা কুবরা, অর্থাৎ ইসমে আলা কুবরার 9 নম্বর সিগা এটি। তারপরে আফআলুত তাফযীলু মিনহু, আফআলুত তাফযীলি মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা, ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে ওয়া নুসরায়ানে, আমরা আফআলুত তাফযীলি মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু, ওয়াল মুআন্নাসু মিনহু মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে ওয়া নুসরায়ানে, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। এখানে যদি আমরা লক্ষ্য করি যে তাবজিলের এখান থেকে এই অংশটুকু বন্ধুগণ, এখানে দেখেন তাবজিল কিভাবে এসেছে। আফালে তাবজিলু মিনহু, এই আনসারু মানে আফালু ওজনে, আনসারু 1 নম্বর সিগা, আনসারু আনসারানে, আনসারানে 2 নম্বর, আনসারু আনসারানে আনসারুনা ও আনাসিরু, এইটা মিলে হচ্ছে 3 নম্বর সিগা। তারপরে আমরা দেখি এটা হচ্ছে 4 নম্বর, তারপরে নুসরা নুসরায়ান এটা হচ্ছে 5, আর এই দুটা মিলে হচ্ছে 6। তাহলে তাবজিলের 6টি পেলাম কিনা আমরা? তাহলে এখানে দেখা যাচ্ছে আফালু তাফযীল মিনহু আনসারু ওয়াল মুআন্নাসু মিনহু নুসরা ওয়া তাসনিয়াতুহুমা, মানে তাদের দ্বিবচন হচ্ছে তাসনিয়াতুহুমা, উভয়ের দ্বিবচন হচ্ছে আনসারানে ওয়া নুসরায়ানে, ওয়াল জামউ মিনহু মানে জমা ইসমে তাবজিলের আনসারুনা ওয়া আনাসিরু, কারণ ইসমে তাবজিলের আমরা রূপ পেয়েছিলাম 2টা, আফআলুনা আফাইলু, সেই ওজনে কিন্তু এসেছে। তারপরে মুআন্নাস, ইসমে তাবজিলের মুআন্নাসের জমার সিগা হচ্ছে 2টি, নুসারুন নুসরায়াতুন, এখানে কিন্তু এভাবে আমরা পাচ্ছি। তাহলে এই একটা যদি আমরা একবার মুখস্থ করে নিতে পারি, সেটার মধ্যে সব সিগাগুলো মোটামুটিভাবে সব সিগা রয়েছে, এবং একটা যখন ফর্মে ফেলতে পারবো তখন পরবর্তীগুলো আমরা কিন্তু সেখান থেকে উদ্ঘাটন করতে পারবো। এজন্যে আমাদের এই বিষয়টা একটু অবশ্যই মুখস্থ রাখতে হবে। বন্ধুরা, আমরা সর্বশেষ একবার আমরা সবাই একসাথে পড়ি, তাহলে বিষয়টা আমাদের জন্য আরও সহজ হবে ইনশাআল্লাহ। নাসারা ইয়ানসুরুর সারফে সগীর, এটাকে বলা হয় কি? সারফে সগীর। আমরা আগে কিন্তু জেনেছি সারফে সগীর, 15তম ক্লাসে সারফে সগীর অর্থ কি এটা আমরা জেনেছি। সার্ফ শব্দের অর্থ পরিবর্তন, সাগীর শব্দের অর্থ হচ্ছে ছোট, ছোট পরিবর্তন, যেটার মধ্যে একটি মাত্র রূপ দেওয়া আছে, বাকিগুলো সব ওখানে ওর মধ্যে নিমজ্জিত বা নিহিত রয়েছে। যেমনিভাবে নাসারা, এটা 14টির মধ্যে একটি এখানে রয়েছে, 13টি বাকি, মানে উজ্জ। ইয়ানসুরু একটি রয়েছে, বাকি 13টি উজ্জ। ঠিক অনুরূপভাবে কিন্তু এখানে প্রত্যেকটি বিষয় আমরা দেখেছি। তো এখানে
তাহলে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, আমার সাথে সবাই পড়তে হবে বন্ধুরা, একটু পড়ার চেষ্টা করি, তাহলে এইভাবে মুখস্থ করলে ইজি হবে ইনশাআল্লাহ। তাহলে নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর, আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, মানে নাহির সিগা। আল আমরু মিনহু মানে কোনো কাজের প্রতি আদেশ করা হয়েছে, মিনহু। ওয়ান নাহয়ু আনহু মানে কোনো বিষয় থেকে নিষেধ করা হচ্ছে, আনহু এই জন্য উল্লেখ হয়েছে, আনহু তার থেকে, মানে কোনো বিষয় থেকে নিষেধ করা হচ্ছে এই জন্যে ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আর জারফু মিনহু মানসারুন, জারফ স্থান বুঝিয়েছে, ওয়াল আলাতু মিনহু মিনসারুন, মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন, মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়া তাসনিয়াতুহুমা মানসারানে ওয়া মিনসারানে, ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু, ওয়াল জামউ মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু, এই টানটুনগুলো ঠিক রাখতে হবে, মানাসিরু। আফআলুত তাফযীলি মিনহু, আফআলুত তাফযীলি মিনহু আনসারু, ওয়াল মুয়ান্নাসু মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানে ওয়া নুসরায়ানে, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু, ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তাবজিলের সিগাগুলো কিভাবে রয়েছে, তারপরে জমা ইসমে জারফের সিগাগুলো কিভাবে রয়েছে, ইসমে আলার সিগাগুলো কিভাবে রয়েছে, এখানে কিন্তু সব বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা সরফে সগীরটা আমরা মুখস্থ করে নেব এবং সাথে সাথে একটা প্র্যাকটিস করতে হবে। একটা মুখস্থ করলে ইনশাআল্লাহ পরবর্তী বিষয়গুলো সহজ হবে বলে আমরা মনে করছি। এখানে 92 পৃষ্ঠা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে সুন্দরভাবে স্পষ্টভাবে রয়েছে। এখানে এই পাশে বাহাসের আলোচনার মধ্যে সুন্দরভাবে এই বিষয়গুলো স্পষ্টভাবে লেখা আছে। ইসমে ফাইল, ইসবাত ফেল মাদি, মারুফ, মাজহুল, এভাবে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, একটু একটু করে এখানে সুন্দর স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা 92 পৃষ্ঠাটা একটু লক্ষ্য করলে সব স্পষ্ট হবে বলে আমরা মনে করছি ইনশাআল্লাহ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এতটুকু মুছে আমরা এর কার্যকারিতা কতটুকু আমরা কিন্তু পরীক্ষা করবো। এবার আমরা কতটুকু শিখেছি, এবার হবে আমাদের পরীক্ষা ইনশাআল্লাহ। তো আমরা এখন একটু লক্ষ্য করি, আমরা এটা কেন জানবো। এখন তাহকিক শিখবো আমরা। তাহকিকের মধ্যে তাহকিক শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। তাহকিক শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ। আমরা তলিবুন শব্দ, তলিম শব্দের অর্থ হচ্ছে ছাত্র, তলিব শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তো তলিব শব্দের অর্থ হচ্ছে ছাত্র, এটা হচ্ছে কোন বাবের মাজদার, কোন বাবের, এটা তাহকিক করতে গেলে এটা কি আসছে। তলিবুন শব্দটি দেখেন এই যে ফাইলুন ওজনে মিলে যাচ্ছে, কারণ এই তলিবুন মাজদার হচ্ছে আত-তলাবু, আত-তলাবু। আর তলাবু শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা, আর তলাবু শব্দের অর্থ অনুসন্ধান করা বা খোঁজা। যিনি ছাত্র তিনি খুঁজে খুঁজে তলব করেন ইলেম, এই জন্য তালেব আমরা কিন্তু সচরাচর বলি তালেবে ইলেম, তলেবে ইলম অর্থাৎ ইলেমের অনুসন্ধানকারী। তো তলাবা ইয়াতলুবু, তলাবা ইয়াতলুবু, ইয়াতলুবু, এই আত-তলাবু মাজদারটি অনুসন্ধান করা, এই তলাবা ইয়াতলুবু এটা কিন্তু বাবে নাসারা ইয়ানসুরুর মাজদার। তলাবা ইয়াতলুবু, নাসারা ইয়ানসুরু, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো এখান থেকে তলাবা ইয়াতলুবু তলবান, ফাহুয়া তলিবুন, দেখেন এই সোজা মিলে যাচ্ছে, ফাহুয়া তলিবুন নাসিরুন ওজনে। তাহলে এটা আমরা চোখ বুঝে বলতে পারবো যে এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, কারণ ফাহুয়া যখন প্রথম ফাহুয়া সেটা হচ্ছে ইসমে ফাইল, দ্বিতীয় ফাহুয়া সেটা হচ্ছে ইসমে মাফউল। এই বিষয়টি আমরা বইয়ের কথা বলেছি, বইয়ের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। তাহলে এখানে ফাহুয়া নাসিরুন মিলে যাচ্ছে তলিবুন ওজনে। তাহলে তলিবুন শব্দটি ওয়াহেদ মুযাক্কার ইসমে ফাইল, ওয়াহেদ মুযাক্কার ইসমে ফাইল, কারণ ওয়াহেদ মুযাক্কার ইসমে ফাইলের সিগা। এর বাব কি? বাবে নাসারা ইয়ানসুরু। তাহলে আমরা এই দেখতে পেয়েছি তলিব শব্দটি আর তলাবু মাজদারটি হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর। তলাবা ইয়াতলুবু হয়, তলাবা ইয়াতলিবু কখনো হয় না।
এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তো এখান থেকে তলেব শব্দের অর্থ যে ছাত্র বা স্টুডেন্ট, তো সেটা কিন্তু আমরা পেয়েছি বাবে নাসারা ইয়ানসুরু থেকে ইসমে ফাইলের। তাহলে এটা যদি তাহাকিক করতে যাই, শব্দটাকে বিশ্লেষণ করতে যাই, তাহলে এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, কারণ এখানে কিন্তু গয়েব হাজের মুতাকাল্লিম সেখানে ইসমে ফাইলের মধ্যে নাই, সেটা আমরা কিন্তু জেনেছি। তাহলে ওয়াহেদ মুজাক্কার সিগা, এর বাহাস হচ্ছে ইসমে ফাইল এবং এর বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু। এই বিষয়টা আরো কয়েকটি উদাহরণ আমরা উপস্থাপন করব, তাহলে বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আবার আমরা একটা শব্দ এখন নেব, সেটা হচ্ছে কোরআনে এই শব্দটি এসেছে অমাই ইয়াকফুর বিত্তাগুত, এভাবে কোরআনের মধ্যে এসেছে। ইয়াকফুরু শব্দটা এসেছে দুঃখিত, এটা একটু মিস্টেক হলো, ইয়াকফুরু। হ্যাঁ বন্ধুরা, ইয়াকফুরু এটা তাহকিক যদি করতে যাই তাহলে বুঝতে পারছি এটা ফেলে মুদারে এবং ফেলে মুজারে মারুফ, এটা কারণ মাজহুল হলে মুজারে আলামতে পেশ হতো, আইন কালেমাতে কি হতো, জবর হতো, সেটা কিন্তু হয়নি। তো এটা হচ্ছে মুদারে মারুফ। তো এখন এটার তাহকিক যখন করতে যাব, এটাকে বিশ্লেষণ করতে যাব, এটা কোন বাবের রূপ, তাহলে এখানে দেখেন ইয়াকফুরু পুরা ইয়ানসুরু ওজনে মিলে যাচ্ছে, ইয়াকফুরু মিলে যাচ্ছে ইয়ানসুরু ওজনে, কারণ আল কুফরু হচ্ছে এর মাজদার, আল কুফরু শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, আল কুফরু শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। তো কাফারা ইয়াকফুরু, যখন আমরা জেনে নেব যে আল কুফরু শব্দটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর মাজদার, তাহলে নাসারা ইয়ানসুরু কাফারা ইয়াকফুরু, নাসারা ইয়ানসুরু কাফারা ইয়াকফুরু, তাহলে ইয়াকফুরু নাসারা ইয়ানসুরু ওয়াহেদ মুজাক্কার, এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার ইসবাত ফেল, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুজাক্কার গায়েব, ইসবাত ফেল মুদারে মারুফ। কারণ আমরা ফর্মে যখন ফেলেছিলাম তখন আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। ঠিক এখান থেকে কিন্তু কাফের আসে, বলে না কাফের যে সলাত পড়ে না, কাফিরুন শব্দটা মূলত কিন্তু কি কাফিরুন, এই কাফির শব্দটা কিন্তু আল কুফরু মাজদার থেকে এসেছে। দেখেন মিলাই, কাফারা ইয়াকফুরু, এই জন্য আমরা পড়তে থাকি কাফারা ইয়াকফুরু কুফরান ফাহুয়া কাফিরুন, এই দেখেন নাসিরুন মিলে যাচ্ছে কিসের সাথে, কাফিরুনের সাথে, কারণ এটা ইসমে ফাইলের সিগা। কাফির শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী, ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু আমরা নাসিরুন মিল পেলাম কাফিরুনের সাথে। তাহলে এই কাফিরুন শব্দটি বাবে নাসারা ইয়ানসুরুর ইসমে ফাইলের সিগা বা রূপ। ঠিক অনুরূপভাবে আমরা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানি যে তিনি আমাদের হচ্ছে খালেক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, খালেক শব্দের অর্থ স্রষ্টা। বোর্ড একটু মুছতে কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে লেখাটা আপনার জমে যাচ্ছে আর কি বোর্ডের সাথে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে আল্লাহ আমাদের হচ্ছে খালেক, তাই না, খালিকুন, খালেক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা বা রব, খালেক শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা বা রব। এই খালিকুন আল খালকু শব্দ থেকে এসেছে, আল খলকু শব্দের অর্থ হলো সৃষ্টি করা, আল খলকু শব্দ থেকে সৃষ্টি করা। তাহলে এটা হচ্ছে মূল অক্ষর দিয়ে নেই। হ্যাঁ, এবার কি হবে আমরা, হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু আল খালকু সৃষ্টি করা, আল খালকু শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। এই সৃষ্টি করা মাজদারটি হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর। তাহলে এটা কিভাবে আমরা ইরাব দেব আপনারা বলেন, কি হবে, খলাকা ইয়াখলিকু হবে না খলাকা ইউখলাকু হবে? জি না, আমরা বুঝতে পেরেছি খলাকা ইয়াখলুকু, এটা আইন কালেমা, এটার আইন কালেমা মিল রয়েছে বাবে নাসারা ইয়ানসুরুর সাথে থেকে। তাহলে খলাকা ইয়াখলুকু, এভাবে আমরা চলে যাই, খলাকা ইয়াখলুকু খালকান ফাহুয়া খালিকুন নাসিরুন, ওজনে কিন্তু এখান থেকে মিলে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম যে এটাও হচ্ছে বাবে নাসারা ইয়ানসুর, খালিকুন ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল বাবে নাসারা ইয়ানসুরু। আমরা আরো শব্দ যদি দেখতে যাই,
আমরা আরো শব্দ লক্ষ্য করি। কোরআনের একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। কোরআনের আয়াত রয়েছে একটি, লা তাদখুলু, লা তাদখুলু, লামা পেশ লু, এই যে লা তাদখুলু শব্দের অর্থ হচ্ছে তোমরা প্রবেশ করো না, তোমরা প্রবেশ করো না। এটা হচ্ছে কোরআনের একটি আয়াতের অংশ নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা একে অন্যের বাড়িতে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু যতক্ষণ না তোমরা তাদের থেকে অনুমতি নিবে, অতুসাল্লিমু এবং সালাম প্রদান করবে। এটা কোরআনের আয়াত রয়েছে লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না। এটা কিসের সিগা? নাফি নাকি নাহি? এটা নিষেধ করা হয়েছে, তোমরা প্রবেশ করো না নিষেধ করা হয়েছে, তাহলে নাহির সিগা হবে। এখন আদ-দুখুলু মাজদার থেকে এটা এসেছে। এটা কোন কি থেকে আসছে? আদ-দুখুলু, আদ-দুখুলু। আদ-দুখুলু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। আদ-দুখুলু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। এটা কিন্তু পাবে নাসারা ইয়ানসুরুল মাজদার। দাখালা, দাখালা ইয়াদখুলু, 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 দাখালা ইয়াদখুলু। তাহলে আমরা চলে যাই নাহিতে, দাখালা ইয়াদখুলু নিয়ে। দাখালা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দাখিলুন ওয়া দুখিলা ইউদখালু দাখলান ফাহুয়া মাদখুলুন। আল আমরু মিনহু উদখুল, আল আমরু মিনহু উদখুল। ওয়ান নাইহু আনহু লা তাদখুল, লা তাদখুল নাহির সিগা আসছে। তো নাহির সিগা এখানে ওয়াহিদ মুজাক্কার হাজেরের সিগা এটা, আর এটা কিন্তু মানে জমার সিগা, ওয়ালিফ জমার চিহ্ন আমরা জেনেছি। এখানে আছে ওয়াহেদ মুজাক্কার হাজেরের সিগা নাহির, নাহির প্রথম সিগা আছে, নাহি হাজেরের প্রথম সিগা লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু। ঠিক অনুরূপভাবে লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু। তাহলে লা তাদখুল এই ওজনে যখন আমরা চলে আসবো তখন আসবে কি? লা তাদখুল, লা তাদখুল, লা তাদখুল। তাহলে লা তাদখুল, লা তাদখুলা, লা তাদখুলু এই সিগায় কিন্তু চলে আসতেছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আদ-দুখুলু মাজদার শব্দের অর্থ প্রবেশ করা, এটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুল মাজদার। এখান থেকে এই যে শব্দটা এসেছে সেটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরুর নাহির সিগা। তাহলে এটা যদি আমরা তাহকিক করি তাহলে জমা মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের। এখানে আমরা লিখি একটু, তাহলে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জমা মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, নাহি হাজের মারুফ, নাহি হাজের মারুফ, নাহি হাজের মারুফ বাবে নাসারা ইয়ানসুরু, তোমরা প্রবেশ করো না। তাহলে বিষয়টা কিন্তু আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। আর একটা শব্দ আমরা দেখব, আরেকটা শব্দ আমরা দেখব। নাহি দেখলাম, এবার আমরের একটা শব্দ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন উবুদু রাব্বাকুম। একটি শব্দ আছে উবুদু রাব্বাকুম। এখানে আমরা একটা শব্দ লিখি উবুদু। আল্লাহ কোরআনের মধ্যে বহু স্থানে বলছেন উবুদু রাব্বাকুম, উবু দাল অল পেশ উবুদু একটা শব্দ। উবুদু তোমরা ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবকে, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই উবুদু শব্দটা পাবে নাসারা ইয়ানসুরুর, কারণ আল ইবাদাতু মাজদার থেকে এটা এসেছে। আল ইবাদাতু, আল ইবাদাতু। এখানে আমরা আবারও বলে নেই যে আল ইবাদাতু মাজদার থেকে এটা আসছে কিভাবে, এটা আমাদের মুখস্থ করতে হবে। আমরা কিন্তু বইয়ের কথা বলেছি। এখানে দেখেন এই যে আল ইবাদাতু মাজদার এখানে রয়েছে, আবাদা ইয়াবুদু, উবুদ লা তা'বুদ, আবিদ। এখানে মাজির সিগা মুজারে আমর নাহি এবং ইসম ফাইল শুধুমাত্র দেওয়া আছে, আমরা সবগুলো এখানে কিন্তু লিখেছি। তাহলে উবুদু শব্দটা হচ্ছে তোমরা ইবাদত করো, আমরের সিগা। তাহলে এখান থেকে আমরা মূল অক্ষর নেই, আবাদা, আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। তাহলে
নাসারা ইয়ানসুরু থেকে আমরা মেলানোর চেষ্টা করি, ও বুদু পর্যন্ত আমাদের যেতে হবে। তাহলে আবাদা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু ইবাদাতান ফাহুয়া আবিদুন, আবিদ। ওয়া উবিদা ইউবাদু আবদান ইবাদাতান ফাহুয়া মা'বুদুন, আমরা বললাম মা'বুদ, হ্যাঁ মা'বুদুন। আল আমরু মিনহু উবুদ, আল আমরু মিনহু উবুদ। আমরা এখানে তাহলে পেলাম আল আমরু মিনহু উবুদ, 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 উবুদা, 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 উবুদু। এবার দেখেন এসে গেছে উবু দালাও পেশ দু, উবুদু। এই যে সিগা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আবাদা ইয়াবুদ, এটা যদি আমরা তাহকিক করি উবুদু, তাহলে উবুদ এখান থেকে উবুদ থেকে উবুদ, উবুদা, উবুদু, মানে ইফআল পড়েছিলাম আমরা, ইফআল, ইফআলা, ইফআলু, এটা জমার সিগা, জমা মুজাক্কার হাজেরের সিগা। তাহলে উবুদু যদি তাহকিক আমরা করি তাহলে সেখানে আসবে কিন্তু জমা মুজাক্কার হাজের, আমর হাজের মারুফ, আমর হাজের মারুফ। তোমরা বাবে নাসারা ইয়ানসুরু, তোমরা সকলে ইবাদত করো। এই কয়েকটি মাজদার আমরা নিয়ে এসে কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি যে নাসারা ইয়ানসুরু কি করে চিনতে হয় এবং নাসারা ইয়ানসুরু থেকে কিভাবে রূপ নিয়ে ওটা মিলাতে হয় এবং মিলানোর এক পর্যায়ে অর্থ এবং সার্বিক দিক থেকে মিলে যায়। প্রিয় বন্ধুগণ, আমরা পূর্বেই বলেছি এই অংশটুকু কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে, সাথে সাথে সরফে সগীরটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং কয়েকটি উদাহরণ কিন্তু আমরা এখানে দিয়েছি। তো এই উদাহরণগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, কিভাবে আমরা মিলিয়েছি সেটাও আপনারা লক্ষ্য করবেন। এই বিষয়গুলো একটু কম ব্যবহৃত হয় এখানে, বিশেষ করে এই সারি শব্দগুলো বেশি ব্যবহৃত হয়। আমর, নাহি, ইসমে ফাইল, মাফুল, নাসা মানে ফেলে মাউদি এবং ফেলে মুদারে, এই বিষয়গুলো কিন্তু এখানে বেশি প্রয়োজন হয়। এই জন্য আমরা কয়েকটা শব্দ এখানে কোরআন থেকে এবং হাদিস থেকে মেলানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন হাদিস বোঝার সার্বিক সহায়তা প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমাদের 16তম ক্লাস, অর্থাৎ মুনসাইবের মিজান মুনসাইবের 16তম ক্লাসের মুনসাইব অংশের দ্বিতীয় ক্লাস কিন্তু আজকে, মুনসাইবের দ্বিতীয় ক্লাস আজকে আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আপনারা আরও প্র্যাকটিস করবেন, যে বইয়ের কথা আপনাদেরকে বলা হয়েছে এই বই থেকে আপনারা বেশি বেশি আরও প্র্যাকটিস করবেন। আল্লাহ আমাদের সহজ করুন, আল্লাহ আমাদের সফল করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।